গত বছর ঠিক এই সময়ে জলে ভেসে গিয়েছিল স্কুল চত্বর, লাটে উঠেছিল পঠন পাঠন। দুর্বিষহ পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল স্কুল কর্তৃপক্ষকে। আমরাই প্রথম তুলে ধরেছিলাম সেই ছবি। ডোমকলের গড়াইমারি এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের 1 বছর আগের সেই ছবি দেখাবো আপনাদের। বর্ষার শুরুতেই হাবুডুবু খাচ্ছে ডোমকলের গড়াইমারি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। রান্না করছে 20 বছর ধরে, তার মধ্যে এই 3-4 বছরে মানে এইদিকে ড্রেন হয়ে গেছে। কি হয়েছে জানেনি, পানি বের হয় না, পানি এইখানে। তাই বর্ষার সময় হাঁটুর উপরে জল হয়, ফলে বাচ্চাদের নিয়ে আমাদের যেমন পঠন বিঘ্নিত হয় স্কুলে, ঠিক আমাদের মিড ডে মিল সহ স্কুলে এক কথায় যাবতীয় কাজ পরিচালনার ক্ষেত্রে ভীষণ আমরা শিক্ষক শিক্ষিকারা সম্মুখীন হই। এই নিয়ে আমি হেডমাস্টার মশাই হিসাবে জয়েন করার পর ডোমকল সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে আমি লিখিত বিষয়টা জানিয়েছিলাম। তারপরে ওনার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সদর্থক ভূমিকা উনি গ্রহণ করেননি। কিন্তু প্রশ্ন উঠতেই পারে, 1 বছর আগের সেই ছবি আবারও কেন? আপনাদের জানিয়ে রাখি, ব্লক প্রশাসন সেই সময় ব্লকের ইঞ্জিনিয়ার পাঠিয়ে তৎপরতা দেখালেও 1 বছরের বিন্দুমাত্র বদলায়নি সেই ছবি। এবছরও এক পশলা বৃষ্টি নামতেই জল থই থই স্কুল চত্বর। এক ঝলক দেখে মনে হচ্ছে পুকুর পাড়ে তৈরি হয়েছে স্কুল। চলুন দেখে নেওয়া যাক এবারের ছবি। শুনে নেওয়া যাক শিক্ষকের বক্তব্য। তারপর গত বছর আমি দেখলাম যে সত্যিই বর্ষার সময় বাচ্চাদের নিয়ে একটা ভীষণ সমস্যার সম্মুখীন হই আমি। আমার মিড ডে মিল এবং বিশেষ করে পঠন সহ ছোট ছোট ছেলেমেয়েরা অনেক সময় স্কুলে ঢোকার সময় তারা বৃষ্টির জলে পড়ে যায়। অনেকের হাতে পায়ে গতবার অনেকবার চোট লেগেছে, জামা কাপড়েও কাদা হয়ে যায়। আমরা শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের মেন গেটে দাঁড়িয়ে তাদেরকে আমরা ক্লাসরুমে ঢোকাই এবং ছুটির সময় চেষ্টা করি যে তারা ঠিকঠাক যাতে বেরোতে পারে। তো এই বিষয় নিয়ে আমি গত বছর মাননীয় আমাদের ডোমকল ব্লক সমষ্টি আধিকারিক বিডিও সাহেবকে আমি লিখিত সমস্যার কথা আমি জানিয়েছিলাম জয়েন করার পরই 2024 সালে। সেটা ছিল সেটা রিসিভ কপি দিয়েছে, যে এটা রিসিভ কপি। তারপর আমি আবার সেই বিষয়ের উপর যখন কাজ, তারা কি আশ্বাস দিয়েছিলেন? না, বিডিও সাহেব আমাকে আশ্বস্ত করেছিলেন এবং উনি জুনিয়র ইঞ্জিনিয়ার ডোমকল ব্লকের একজন প্রতিনিধিও পাঠিয়েছিলেন ওনার তরফ থেকে। কিন্তু কাজের কাজ এখনও পর্যন্ত কোনো কিছু না হয় আমি ঠিক তার কয়েক মাস পর 2024 সালের 1 অক্টোবর আবার আমি এই সমস্যার কথা মাননীয় বিডিও সাহেবকে লিখিতভাবে জানিয়েছি। তাছাড়া আমি আমার 9 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাসানুজ্জামান ভাই মন্টু সাহেবকেও আমি আমার সমস্যার কথা অনেকবার বলেছি। উনি সাধ্যমতো চেষ্টা করছেন এবং উনি কথা দিয়েছেন, উনি আশ্বাস দিয়েছেন আমাকে যে এই কাজটা যদি চালু হয় তাহলে আপনার স্কুলের মাটির যে সমস্যা না। ওনাকে আমি কয়েকদিন আগে দেখা হয়েছিল, আমি বলেছি, উনি বলেছেন যে বিষয়টা ওনাদের পঞ্চায়েতের তরফ থেকে করা সম্ভব, কিন্তু বিডিও স্যারের যদি একটা পারমিশন উনি পান তাহলে এই বিষয়টা উনি হস্তক্ষেপ করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।